আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের একদম ঐতিহ্যবাহী ভীষণ সুস্বাদু আর ভিন্ন স্বাদের একটি রেসিপি। কুমড়ো পাতায় মোড়ানো ছোলার ডালের পাতুরি। নরম কুমড়ো পাতার সুবাস আর মশলাদার ছোলার ডালের স্বাদ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 10 থেকে 12টির মতো চাল কুমড়া পাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কুমড়ো পাতা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। কুমড়ো পাতাগুলো আমি খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আরেকটি প্লেটের ভিতরে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এখন এই গরম পানির ভিতরে আমি চাল কুমড়া পাতাগুলো খুব সুন্দর করে একটু সিদ্ধ করে নিব। আর এটা কিন্তু আমি চুলায় দিতে যাব না, এভাবে দিলেই কিন্তু খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর পাতাটা কিন্তু অনেকটা সফট আর নরম হয়ে যাবে। গরম পানির ভিতরে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যাতে পাতাটা খুব সুন্দর মতো সফট হয়ে যায়। এখন আমি এটা একটা সাইডে রেখে দিব। আর এখন নিয়ে নিলাম এখানে আমি ছোলার ডাল, প্রায় 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমি হাত দিয়ে টিপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে ছোলার ডালগুলো। এখন আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর এই ডালগুলো আমি খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিব। আর এই ডালটা কিন্তু আমি খুব বেশি মিহি করব না, আপনাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, আমি ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আমি মাঝখান থেকে 4 টুকরা করে দিলাম। আর 2টা কাঁচামরিচ। এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু এখানে একটু দানা দানা ভাব আছে। এখন আমি এটা একটা প্লেটের ভিতরে ঢেলে নেব। আর আপনারা যদি ছোলার ডাল দিয়ে আর এই কুমড়ো পাতা দিয়ে যদি এইভাবে রেসিপিটি তৈরি করে খান, দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা কিন্তু অনেকটা পছন্দ করবে। আর এটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন, দেখবেন অনেকটা ভালো লাগবে। এখন আমি সম্পূর্ণ ডালটাই কিন্তু নিয়ে নিয়েছি। এখন আমি চলে এসেছি যে কুমড়ো পাতাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন পাতাগুলো কিন্তু অনেকটা সফট আর নরম হয়ে গেছে। এখন আমি 2 হাতের সাহায্যে পানিগুলো একটু চেপে চেপে বের করে নিচ্ছি। আর পাতাটি এতটা সুন্দর নরম হয়েছে, আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম তার জন্য। এখন আমি চলে যাব 2টা পেঁয়াজ কেটে নিব। এজন্য এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলো আমি কিউব কিউব করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ নাও দিতে পারেন, তবে আজকে আমি পেঁয়াজ দিয়েই আপনাদেরকে এই কুমড়ো পাতার পাতুরি রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এখানে আমি মুরগির মাংসর 1 পিস নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে এই মুরগির মাংস দিয়েই এই পাতুরি রেসিপিটি শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছ দিয়েও তৈরি করে নিতে পারেন, আবার শুধু ডাল দিয়েও কিন্তু করে নিতে পারেন। এখন আমি এই মুরগির মাংসটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে কিমা করে নিব। মুরগির মাংসটা কিন্তু খুব সুন্দর করে কিমা করা হয়ে গেছে। এখন আমি একটি পিরিজের ভিতরে তুলে নিচ্ছি। এখন চলে যাব রান্না করতে, এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। তেল দিয়ে এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ জিরে, সামান্য পরিমাণ আদা কুচি আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি 2টা কাঁচামরিচ আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কিউব করে কাটা। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন আমি সব কিছু খুব ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব এখানে মুরগির মাংস কিমা করা রাখাটা। মুরগির মাংসটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এইভাবে যদি আপনারা মুরগির মাংস দিয়ে কুমড়ো পাতার পাতুরি তৈরি করেন, দেখবেন প্লেটের 1 থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এখন একটু ভেজে নিব। এখানে একটি কুমড়ো পাতা আমি খুব সুন্দর করে ধুয়ে কুচি করে নিয়েছি। এই কুচিটা আমি দিয়ে দিলাম কুমড়ো পাতার। এখন এটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এখন আমি এই কুমড়ো পাতাটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেহেতু কুমড়ো পাতাটা একটু খসখসা টাইপের, সিদ্ধ হতে একটু দেরি লাগবে। দেখুন আমি 2-3 মিনিটের মতো ঢেকে দিয়েছি।
এখন আমি খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। আর কুমড়া পাতা আর মাংসটা কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে আমি ডালটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। আর এখানে ডালটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। আর এই ডালের ভিতরে আমি কিছুটা পরিমাণ কিন্তু পানি দিয়ে দিয়েছি, সেটা আমার স্কিপ পড়ে গেছে। আপনারাও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিবেন, তাহলে আপনার এই ডালটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে। দেখুন আমার এটা খুব সুন্দর করে কিন্তু রান্না করা হয়ে গেছে। তাই এখন আমি একটি প্লেটের ভিতরে তুলে নিব। আর আপনারা কিন্তু এই ছোলার ডালটি খুব সুন্দর করে কিন্তু ভেজে নেবেন। আর যেহেতু এই ডালের ভিতরে মুরগির মাংস আছে আর ডালটাও খুব সুন্দর করে রান্না হয়েছে, আপনারা চাইলে কিন্তু গরম ভাতের সঙ্গে এই ডালটিও শুধু খেয়ে নিতে পারেন। দেখুন এখন আমি এখানে কুমড়ো পাতাগুলো নিয়ে নিয়েছি। আর পাতাগুলো কিন্তু অনেকটা সফট আর সুন্দর মতো কিন্তু হয়েছে। এখন আমি এখানে একটি পাতা নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে টান টান করে বিছিয়ে নিয়েছি। রান্না করার ডাল এখন আমি চামচের সাহায্যে এখানে কিছুটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি খুব বেশি ডাল দিব না, তাহলে পাতুরিগুলো কিন্তু ফেটে যাবে বা খুলে যাবে। কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে আর একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু গোল করে নিচ্ছি। এখন আমি পাতার এক সাইড থেকে কিন্তু মুখ বন্ধ করে দিচ্ছি। এভাবে আমি খুব সুন্দর করে কিন্তু পাতাটাকে মুড়িয়ে নিব, যাতে ডালটা বা পুরটা বাহিরে না আসে। আপনারাও খুব সুন্দর করে করে নেবেন। দেখুন আমার একটি পাতুরি কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন সেমভাবে আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো ডালের পুরটা দিয়ে দিলাম। আর চামচের সাহায্যে খুব সুন্দর করে স্প্রেড করে নিচ্ছি। আপনারাও খুব সুন্দর করে নেবেন। এখন আমি পাতার এক পাশ থেকে মুড়ে নিচ্ছি। আর এইভাবে যদি আপনারা এই ডালের পাতুরিগুলো তৈরি করেন, সত্যি কি বলবো, আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে কতটা মজার হতে পারে। এটা যখন আপনারা তৈরি করবেন দেখবেন বানানোর সাথে সাথেই কিন্তু পুরো প্লেট কিন্তু ফাঁকা হয়ে যাবে। আর একবার আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এভাবে ডাল পাতার পাতুরি বানিয়ে দেওয়ার জন্য। এখন আমি ভাজতে চলে যাব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। আজকে আমি এই সরিষার তেল দিয়ে আপনাদেরকে পাতুরিগুলো ভেজে দেখাবো, তবে আপনারা এখানে যে কোনো তেলেই নিয়ে নিতে পারেন। এখন আমি এক এক করে বানিয়ে রাখা পাতুরিগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, নয়তো উপর দিয়ে হয়ে যাবে আর ভিতরে কিন্তু হবে না। এখন দেখুন আমি সব পাতুরিগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমার এক পাশ হয়ে গেছে। এখন আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু উল্টিয়ে নিচ্ছি। আর ওই পাশটি কিন্তু খুব সুন্দর একটি কালার হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। আমি কিন্তু চেষ্টা করছি খুবই সহজ আর সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে, তাই বলছি ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে ফেলবেন। আর এই পর্যায়ে যখন আমি ভাজতেছিলাম পুরো কিচেন রুম আমার ঘ্রাণে পুরো মোমো করছে। যেহেতু এখানে আমরা ডালের পুরটা যখন তৈরি করেছি এখানে অনেক মশলা দিয়েছি, তার জন্য খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন আমি এই পাতুরিগুলো আরও এক পাশ উল্টিয়ে দিয়েছি। দেখুন আমার পাতুরিগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখুন এক এক করে ভেজে রাখা পাতুরিগুলো আমি একটা প্লেটের ভিতরে তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর মতো হয়েছে, পারফেক্ট মতো, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। কি দারুণ লোভনীয় লাগছে, বাহিরে কুমড়ো পাতার সুন্দর আবরণ আর ভিতরে মশলাদার ছোলার ডালের পুর। গরম ভাতের সঙ্গে কিংবা বিকেলের নাস্তায়ও শুধু এমনিতেই খেতে দারুণ সুস্বাদু। একবার বানিয়ে খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে। আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন। আর এমন আরও গ্রাম বাংলার মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।